الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله এই মাসে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কুরবানি। কুরবানি আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজও পড়েন, অতঃপর কুরবানিও করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি নামাজও পড়েন এবং কুরবানিও করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টি লাগবে। রবের সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি হবে। কুরবানিটা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টির জন্য, আমার মালিকের সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ এবং আমার কুরবানি, আমার হায়াত এবং মৌত সব হলো আল্লাহর জন্য। কার জন্য? তো কোরবানিটা হতে হবে একমাত্র রবের সন্তুষ্টির জন্য। মানুষের প্রত্যেকটা ইবাদত কাকে খুশি করার জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা বান্দার আকৃতি, তার সুরত, সে দেখতে কি সুন্দর নাকি কালো, লম্বা নাকি খাটো, পোশাক পরিচ্ছদ উন্নত নাকি সাধারণ, এগুলোর দিকে আল্লাহ তাআলা দেখে না। এবং সে কি ধনাঢ্য পরিবারের, সে কি পৈতৃকভাবে ধনী নাকি সে কষ্ট অর্জিত তার সম্পদ। তো আল্লাহ তাআলা মানুষের আকৃতির দিকেও দেখে না, সুরতের দিকেও দেখে না, তার সম্পদের দিকেও দেখে না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের অন্তর এবং আমলকে দেখে। আল্লাহ তাআলা মানুষের অন্তর এবং আমলকে দেখে। তার অন্তরের মধ্যে এই ইবাদতের মাধ্যমে কার সন্তুষ্টি সে চাচ্ছে, আর তার এই ইবাদতটা সে যে করতেছে এটা কার তরিকায় করতেছে, নিজের মন মতো বানায় নিছে এমন, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে নির্ধারণ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলে দিয়েছেন ওইভাবে করতেছে, নাকি নিজের মনগত বা নিজের মন গড়া বা নিজে যেভাবে চাচ্ছে ওইভাবে করতেছে। তো ইবাদতের মধ্যে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর হুকুমও থাকতে হবে, আবার এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও থাকতে হবে, পদ্ধতি। আল্লাহর হুকুমও থাকতে হবে, আবার কার পদ্ধতি থাকতে হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তো এই দুইটা জিনিস যখন একত্রিত হবে তখনই হবে ইবাদত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তো ইরশাদ করলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য জবাই করো। কার জন্য? এখন জবাই করতে যায় কি আমার যে কোনো পশু কি জবাই করা যাবে কোরবানি? আমি সুন্দরবন যায় একটা সুন্দর দেখে হরিণ নিয়ে আসলাম কিনে, আমার খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে, অনেক দাম দিয়ে আমি এটা কিনে নিয়ে আসলাম, জবাই করে দিলাম। কার সন্তুষ্টির জন্য? কোরবানির দিন পুরো এলাকাতে আমি মাইকিং করে দিলাম যে আজকে আমি কোরবানি দেব হরিণ দিয়ে। কি দিয়ে? তো এই ব্যক্তি কোরবানি দিয়েছে যে হরিণ দিয়ে, হ্যাঁ তার জবাইটা হালাল হয়ে যাবে, কিন্তু কোরবানি আদায়, জবাই হালাল হয়ে যাবে, তার জন্য এই পশু এই হরিণ খাওয়া বৈধ হয়ে যাবে, যেহেতু সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছে। কিন্তু যেহেতু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পাওয়া যায় নাই, তাহলে তার এই হরিণ দ্বারাও কোরবানি হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যে কোরবানি করতে হলে হয়তোবা পশু উট হইতে হবে, না হয় এটা গরুর জাত, অর্থাৎ গরু এবং মহিষ, অথবা ছাগল, দুম্বা, ভেড়া, এই 3 ধরনের পশু হতে হবে। এছাড়া মানে আমার কাছে তো টাকা নাই, গরিব মানুষ, আমি একটা মুরগি কিনে নিয়ে এসে আবার জবাই করে দিলাম। খাসি মুরগি আছে না কিছু, খাসি মুরগি বড় বড়, আমার কাছে তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, বা আমাদের ঘরের মানুষ তাদের তো গরুর গোশততে অ্যালার্জি, খাওয়া নিষেধ, তো এই জন্য আমি এবছর মুরগি দিয়ে কোরবানি করতেছি। হবে কোরবানি? তো যেরকমভাবে আল্লাহর আদেশও থাকতে হবে, রসুলের সুন্নাহও থাকতে হবে, তখনই এটা হবে ইবাদত। তো আল্লাহ তাআলা বান্দার চেহারা, সুরত, তার ধন দৌলত এগুলোর দিকে দেখে না, আল্লাহ তাআলা দেখে বান্দার অন্তরে কি আছে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করতেছে কিনা। আবার সাথে সাথে সে যে আমলটা করতেছে, এই আমলটা রসুলের তরিকা সে করতেছে কিনা। তো সে কোরবানির পশু কিনতেছে, কোরবানির পশুর মধ্যে যে সমস্ত পশু দিয়ে কোরবানি হয় না, গরু, ছাগল, এগুলো দিয়ে তো কোরবানি হয়, কিন্তু এগুলো যে দোষযুক্ত থাকে, যদি অন্ধ হয় বা কানা হয়, কানা আর অন্ধর মধ্যে পার্থক্য আছে না? অন্ধ তো 24 ঘন্টায় দেখে না, আর কানা সে হয়তো বা রাত কানা হবে, না হলে। তো এখন আপনার তাহলে এটা কিভাবে, তো এইটা কিভাবে নির্বাচন করবেন? তো চোখে কম দেখে নাকি বেশি দেখে? চোখে কম দেখে নাকি বেশি দেখে, এটা কিভাবে নির্বাচন করবেন? এখন গরুর চোখে কি চশমা লাগাই দিবেন নাকি? হ্যাঁ, গরুর চোখে চশমা লাগাইবেন? ওকে ডাক্তারের কাছে গেছে, চোখে সমস্যা, আপনার চোখে চশমা লাগায় না, তো গ্লাস পাওয়ারে গ্লাসের পরিবর্তন করে। তো এখন কি গরুকে নিয়ে কেউ চিন্তা করবেন এটা কি কানা নাকি কি? এটা কিভাবে নির্বাচন করবেন? অন্ধ গরু নাকি কানা গরু, চোখে সমস্যা, 2 চোখে সমস্যা নাকি 1 চোখে সমস্যা, আংশিক সমস্যা নাকি বেশি সমস্যা, এটা নির্বাচনের পদ্ধতি আছে না? হ্যাঁ, সমাধানও আছে। এটার পদ্ধতিটাও আমাদের চোখ যেভাবে পরীক্ষা করে ওইভাবেই করে। হেদায়া, যেটা মাসআলার কিতাব, গ্রহণযোগ্য একটা কিতাব হেদায়া, তো হেদায়ার কিতাবুল উযহিয়া কোরবানির অধ্যায়ের মধ্যে পশুর চোখ পরীক্ষা করার পদ্ধতি নিয়ে আসছে, কিভাবে পরীক্ষা করবে। তা আমাদের কি করে, 1 চোখ ধরে আরেক চোখ দিয়ে দেখি না আমরা? তো গরুরও বা ছাগলের এগুলোর পদ্ধতি এটা, 1 চোখ ধরবে আরেক চোখ দেখবে, এটা কতটুকু দেখে। তো তার 2-3 দিন আগে তাকে খাবার দিবে না। কি দিবে না? খাবার দিবে না, ঘাস টাস দিবে না। তো 2-3 দিন যখন খাবার দিবে না, কেমন ক্ষুধার্ত থাকবে। এখন একটা চোখ বাইধা মনে করেন 10 গজ দূরে খাবারটা রাখবে, তো সে দেখলে তো
লাফালাফি করবে, যে ক্ষুদায় 2-3 দিন দৌড়াদৌড়ি করার চেষ্টা করবে না, এদের কোনো খবর নাই। আরেকটু কাছে আনবে 9 গজ 8 গজ। এখন 8 গজ যখন আনছে কাছে, দেখে এখন সে রশি ছিঁড়া যাইতে চায়, কারণ 2-3 দিনের ক্ষুদা, দৌড় দিতে চায়। তো বোঝা যাবে সে 8 গজ দূরে দেখে। আমাদের চোখের মধ্যে একটা চোখের ব্যবহার দিয়ে দেখে না, কতটুকু দেখেন, এটা উপরের দিকে নাকি নিচের দিকে, এখানে কি এ আছে নাকি বি আছে, কি আছে লেখা, সরাসরি কোনটা আছে দেখায় কিনা। তো ওইটা দেখা নির্বাচন করে যে চোখের সে এতটুকু দূর থেকে এই পাওয়ারের চশমা লাগাইলে দেখে। তো ওই গরুও বা ওই পশু তার চোখ যখন এটা বাঁধবে, সে এতটুকু দূর থেকে যখন খাবারটা দেখবে, কারণ পেটে খিদা থাকলে সে দৌড়াবে। আপনার নগদ খাওয়ায় দিয়ে এখন যদি খাবার দেখেন দৌড়াবে না, 2-3 দিন খাবার বন্ধ, এরপরে দেখবে যে এতটুকু দূরে, হ্যাঁ 8 গজ দূর থেকে সে দেখে এক চোখ। এবার আবার দ্বিতীয় চোখ বাঁধবে, বাইদা এবার ডান চোখ, এতক্ষণ তো বাম চোখ, এবার ডান চোখ বাইদা দেখবে, মানে এই চোখ তো দেখে হলো 16 গজ দূর থেকেই দেখে। তাহলে বুঝবে এই চোখটা ভালো, আর এই চোখ যেটা 8 গজ দূর থেকে দেখে এটা হলো সমস্যা। তো সমস্যা কতটুকু? 16 গজটা হলো সুস্থ, আর 8 গজটা হলো অসুস্থ। এই গরু 8 গজ কম দেখতেছে, অর্থাৎ এই গরুর চোখের অর্ধেক সমস্যা। আর যেই পশুর অর্ধেকে সমস্যা থাকে, এই পশুতে কি হয় না কোরবানি? এই পশুতে কি হবে না কোরবানি? কান কাটা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি বুঝাইলাম। সাধারণত গরু কি হয় না, কানা বা অন্ধ হয় না সাধারণত। দেখছেন কি উষ্টা খেয়েছে গরু, গরু তো এমনি চলছে, সাধারণত হয় না। কিন্তু যদি কখনো হয়ে যায়, তখনও এর কি আছে, সমাধান আছে। কারণ শরীয়তের মোটামুটি প্রত্যেকটা জিনিসের কি আছে, সমাধান আছে। তো যেটা বলতেছিলাম, এখন চোখে যদি সমস্যা থাকে, এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। কানে সমস্যা, কান কাটা, দেখবেন কান ফোরায় না, তো গরুর কি করছে, কান কেটে দিছে, মান্নত করছে, এখন কান কেটে দিছে, অর্ধেক কান নাই, বা 4 ভাগের 3 ভাগের 1 ভাগ নাই, 1/3 নাই। তো এরকম পশু অর্ধেক বা এর থেকে বেশি যদি কাটা থাকে, এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। তো কানও দেখতে হবে। আবার শরীর একবারে পশুকে এটা দুর্বল, এমন দুর্বল, এটাকে কোলে করে নিয়ে যেতে হয়, হাইটা যাইতেও পারে না যেখানে আপনি জবাই করবেন। তো এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। আবার পশুর শরীরে চুলকানি হয়েছে, তো চুলকানিটা এমন যেই কারণে তার গোশতকে সে নষ্ট করে ফেলছে, চামড়া না, চামড়া হালকা চামড়ার মাধ্যমে, হালকা চুলকানি হলে চামড়া নষ্ট, এত চুলকানি হয়েছে তার শরীরের মধ্যে পশুর, যে গোশত চামড়া সব ভিতরে নষ্ট করে ফেলছে, একবারে খেয়ে ফেলছে, পচে গেছে পুরাটা। এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। দোষযুক্ত পশু দিয়ে কি হয় না, কোরবানি, সমস্যা থাকবে যে পশুতে, এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। তাহলে কোরবানি করব ঠিক আছে, কিন্তু রসুলের সুন্নাহ থাকতে হবে যে এই সমস্ত পশুগুলো দিয়ে কি হবে না, কোরবানি হবে না। আবার পশুর বয়সও আমাকে দেখতে হবে। রসুলের সুন্নাহর মাধ্যমে আমি জানলাম যে গরু কয় বছর হবে, 2 বছর, ওট 5 বছর, আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো 1 বছর। দুম্বা এবং ভেড়া যদি মোটা তাজা হয় তাহলে 6 মাসেরটা দিয়ে হবে। দুম্বা এবং ভেড়া, ছাগল না, দুম্বা এবং ভেড়া যদি 6 মাসেরটাই 1 বছরের মতো লাগে দেখতে, অর্থাৎ যদি মিলিয়ে দেয়, এটার মধ্যে কোনো কি হয় না, মিলিয়ে দেওয়ার পরে কোনো পার্থক্য করা যায় না, তাহলে এই পশু দিয়ে কি হবে, কোরবানি হবে। বুঝতে পারছি বিষয়টা? তো আমরা পশু যে কোরবানি দেব, এখানে কার পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে? যেরকম আমরা আল্লাহর হুকুম নিচ্ছি, ওরকমভাবে রসুলের সুন্নাহকেও আমাদের গ্রহণ করতে হবে, আর তখন এটা কি হবে, ইবাদত হবে। তো আল্লাহ তাআলা বান্দার আমল দেখে, আমলটা কি সে আল্লাহর হুকুমটাকে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক পুরা করছে কিনা। এখন এই কোরবানি, এটা হলো আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই আল্লাহর নিদর্শন যেটা কোরবানি, এটা অন্তরের তাকওয়া। কিসের তাকওয়া? অন্তরের তাকওয়া। নিদর্শন এটা কোরবানি, যেরকম হজ এটা একটা নিদর্শন, নামাজ এটা একটা নিদর্শন, ইসলামের নিদর্শন। হজ
নিদর্শন, যাকাত নিদর্শন, রোজা নিদর্শন, ওরকমভাবে কোরবানিও একটা নিদর্শন। কোরবানি এটা নিদর্শন। তো আমার অমুক ভাইরা অমুক গোষ্ঠী কষ্ট পায়, নিদর্শন কেন ছাড়বেন? অমুক গোষ্ঠী তো আপনি নামাজ পড়লেও কষ্ট পায়, অমুক গোষ্ঠী তো আপনি আল্লাহর কাছে চাইলেও কষ্ট পায়, অমুক গোষ্ঠী আপনি হজ করলেও তো কষ্ট পায়, আল্লাহর সামনে আপনি সেজদা দিলেও কষ্ট পায়। তো আপনাকে সব ছেড়ে দিবেন? কিচ্ছু ছাড়া যাবে না। যেটার ব্যাপারে আল্লাহর হুকুম আছে, কোনো মানুষের কষ্ট, কোনো মানুষের ব্যথা, কোনো মানুষের চোখ রাঙ্গানিতে ছাড়া যাবে না, কারণ এটা হলো আল্লাহর নিদর্শন, ইসলামের নিদর্শন। ওমান ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই আল্লাহর নিদর্শনটা হলো অন্তরের তাকওয়া। কিসের তাকওয়া? তো কোরবানি করলে কোথায় তাকওয়া আসে? আল্লাহু আকবার। তো কোরবানি আমরা, এটা কোরবানি আমাদেরকে করতে হবে ঈদের নামাজের পরে। কখন? ঈদের নামাজ পড়ে। গোশত খাইতে বেশি মন চাইতেছে, আগে ভাগে করে ফেলি না, আত্মীয় স্বজনের বাসায় আগে আগে পাঠাই দেবো, ফজরের পরে করে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি এই কাজ করে ফেললেন, সকালবেলায় উঠেই কোরবানি করে ফেললেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজের আগে কোরবানি করলো সে নিজের পক্ষ থেকে এটা তার জবাই, আর যে নামাজের পরে করলো এটা হবে কোরবানি। তো ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি এটা কাজ কেন করলা? আল্লাহ নবী, আমার নিয়ত তো ভালো ছিল, আমার নিয়ত ছিল যে আত্মীয় স্বজন এদের ওনাদেরকে আমি আগে আগে গোশত পৌঁছাইয়া দেবো, যাতে করে তারা সকালেই খাইতে পারে। না, কোরবানি হবে কখন? নামাজের পরে। কিসের পরে? নামাজ হবে, ঈদের নামাজ, এরপরে কোরবানি। তো কোরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছেন। কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন। তো কোরবানি যখন করেছে, তো আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা এই কোরবানির বদৌলতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। কি পাঠিয়ে দিয়েছেন? দুম্বা। তো দুম্বা এটা জিবহিন আযীম মানে দুম্বা না। মুফাসসিরিন কেরাম বলেছেন এটা দুম্বা হইতে পারে, শিওর বলা যাবে না দুম্বাই ছিল, যুদ্ধ লাগাই দিয়েন না, এটা দুম্বাই ছিল না, দুম্বা হইতে পারে, এতটুকু দুম্বা হইতে পারে। তো বড় একটা পশু আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছেন। এই পদ্ধতিটা আল্লাহ তাআলা বাকি রেখেছেন উম্মতে মুহাম্মাদি পর্যন্ত, আমাদের উপরও বাকি এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ক্বাল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদিহিল আযাহি, আল্লাহ নবী কোরবানি এটা কি? আমরা যে করি কোরবানি এটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের বাবা, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো এটা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে আমরা কি ছেড়ে দেব? হ্যাঁ, ছাড়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ফামা লানা ফি, আল্লাহ নবী আমরা যদি কোরবানি করি তাহলে আমরা কি পাবো? এই কোরবানিটা যদি আমরা করি তো আল্লাহ নবী আমরা কি পাবো এই কোরবানির মাধ্যমে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে তোমরা এক একটা নেকি পাবা। প্রত্যেক পশমের বিনিময়ে তোমরা এক একটা নেকি পাবা।
কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ামা ফামা মিনাস সুফ, আল্লাহ নবী এমন পশু আছে যে পশুর মধ্যে পশম অনেক, মোটা পশম, চিকন পশম। পশম কয়েক ধরনের থাকে না, মোটা চিকন। তো আল্লাহ নবী এমন পশু যেই পশুর মধ্যে অনেক পশম, তো ওই পশুগুলার মধ্যেও আমাদের কি নেকি হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যে শোনো, প্রত্যেক ওই পশু যে পশুর মধ্যে অনেক পশম, ওই সমস্ত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা এক একটা নেকি পাবা। তো সব থেকে বেশি পশম কোন পশুতে? হ্যাঁ, দুম্বা এবং ভেড়ার মধ্যে পশম বেশি, তো যত পশম তত নেকি। তো কোরবানি তাহলে আমরা কি বুঝলাম? কোরবানি এটা কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু, আমাদের আব্বা, আমাদের পিতা, আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। এবার আসি কোরবানি, এটার গুরুত্বটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন আল মদিনা যাহা কুল্লা সানাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন। কত বছর? হিজরতের আগে মক্কাতে 53 বছর, 40 বছর নবুয়ত প্রাপ্তির আগে, নবুয়তের পরে 13 বছর, আর মদিনাতে 10 বছর। কত বছর? মোট কত বছর হইল? 63 বছর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে থাকা অবস্থায় প্রত্যেক বছর কোরবানি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে থাকা অবস্থায় প্রত্যেক বছর কোরবানি করেছে। তো এটার গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর করছে, তা আমরা 1 বছর করব, 2 বছর করব না, আবার মন চাইলে করব, কষ্ট লাগে করব না, বৃষ্টি বেশি এবছর করলাম না, করোনা আসছে যখন তখন আবার নতুন নতুন আপডেট ভার্সন মানুষ বাইর হয়েছিল, কে করোনার মধ্যে তো কোরবানি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আবার কিছু মাঝে মাঝে বন্যা টন্যা হইলে তখন বলে আমাদের অর্থগুলো কোরবানি না করে দরিদ্র মানুষ, গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিই। আপনি কেন গরিব মিসকিনের কাছে টাকা বিলাইতে যাবেন? একটা গরু দিয়ে আসেন, সমস্যা কি? একটা গরুর টাকা দেখি দিয়ে আসেন, ছাগলে কিনে দিয়ে আসেন, তাদের এই ছাগল পালন করে এটার বিক্রি করে আর বেশি টাকা পাবে না? আপনার 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা পাওয়ার থেকে একসাথে কয়েকটা ছাগলে কিনে দিয়ে আসলেন, সেই ছাগলগুলো পাইলা যদি বড় করে আরো বেশি টাকা বিক্রি করতে পারে, সমস্যা কি? তো কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি করতে হবে। আপনি কোরবানি করে গোশতগুলো তাদের কাছে পৌঁছাইয়া দেন। কোরবানি করে আপনি কোরবানিগুলো কি করে দেন? তাদের কাছে গোশতগুলো পৌঁছাইয়া দেন। কারণ কোরবানিটা একটা ইবাদত, বললামই শুরুতে, এটা হলো আল্লাহর নিদর্শন। এটা নিদর্শন অন্য কিছু দ্বারা পরিবর্তন হয় না। হজকে অন্য কিছু দ্বারা পরিবর্তন হয়? হ্যাঁ, হজ তো কষ্টের জিনিস। হজ না করলে অনেক মানুষ এরকম, তার দাদা পিতা ওনাদের উপর হজ ফরজ ছিল কিন্তু করে নাই, তো এখন বলে যে আমি এলাকার 1000 মানুষকে খাওয়াই দেবো, হজের সব পাবো না। আরে ভাই, খাইলো তো জিব্বা মুছলো আর নাক মুছা দিয়ে বাস হাঁটা ধরবো, তবু লবণটা কম ছিল, নাহলে আর একটু বেশি খাইতাম। খাইছে 1 বাটি, এখন খাওয়ার পরে কয় কি লবণটা একটু কম ছিল যেন কম খাইলাম, খাইয়া গেছে 1 পর উপরে আধা কেজির মতো, কয় যদি লবণটা ঠিক থাকতো আর একটু বেশি খাইয়া দিতাম। তো এইটা এই কথা শোনার জন্য কি 1000 মানুষ খাওয়াইলে কি হজের সব পাবে? হজ তো ফরজ, এটা আদায় করতে হবে। হজ তো ফরজ। হ্যাঁ, তিনি হজ আদায় করতে পারেন না, ওনার বদলে আপনি বদলি হজ করেন। নিজে পারলে নিজে করেন, নিজে না পারলে বা অন্য কারোর মাধ্যমে, যিনি পারে তার মাধ্যমে করার নেকি পেয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আমার মা, তার উপরে হজ ফরজ ছিল কিন্তু সে হজ করে নাই, তা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করতে পারবা। তাহলে হজ যদি কেউ যদি করতে না পারে, তো এর মাধ্যমে বদলি হজ করলেও হজ আদায় হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, হজ এটা যেরকম শায়ের ইসলাম, ওরকম কোরবানিও শায়ের ইসলাম, এটা অন্য কোনো জিনিস দ্বারা বদল হয় না। আল্লাহু আকবার।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন, প্রত্যেক বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কোরবানি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমি ইয়াউমান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বনি আদম মানুষ ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন যে সমস্ত আমল করে, এই সমস্ত আমলের মধ্যে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হইল রক্ত প্রবাহিত করা, পশুর ইহরাকের দাম, কোরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এটা হলো কোরবানির দিন আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল। তো এই আমল, তো কোরবানির দিন সব থেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোনটা? কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে এই পশুর রক্ত প্রবাহিত করা। ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই পশুটা বিকুরুনিহা ও আশআরিহা ও আজলাফিহা, এই পশুটা কিয়ামতের দিন পশুর শিং যদি থাকে শিং নিয়ে উপস্থিত হবে, পশুর পশম নিয়ে পশুটা উপস্থিত হবে, এবং পশু তার লেজ নিয়ে উপস্থিত হবে। কখন? কিয়ামতের দিন। তো কোরবানি না করলে কি উপস্থিত হবে? তো কোরবানির এই পশু কিয়ামতের দিন, এই পশুটা কিয়ামতের দিন যিনি কোরবানি করবে তার জন্য তার সামনে পশুর শিং নিয়ে উপস্থিত হবে, আর পশুর পশম এবং তার লেজ নিয়ে উপস্থিত হবে, অর্থাৎ পরিপূর্ণ পশুটা উপস্থিত হবে। ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন আন ইয়াকাউ। তো এই পশুর রক্তটা জমিনের মধ্যে পড়ার আগে আগে এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই পশুর রক্তটা জমিনের মধ্যে পড়ার আগে আগে কোথায় পৌঁছে যায়? আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসা, তো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করো। তো কার সন্তুষ্টির জন্য করতে হবে? তো এক নাম্বার হলো কি বললাম এই হাদিসের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরবানির দিন সবথেকে উত্তম আমল হলো কোরবানির পশু জবাই করা, অর্থাৎ কোরবানি দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো যে পশুটাকে কোরবানি দেওয়া হয়, এই পশুটা কিয়ামতের দিন তার শিং, তার পশম এবং তার লেজ নিয়ে কোরবানি যিনি করবে তার সামনে উপস্থিত হবে। তৃতীয় নাম্বার, রক্ত জমিনে পড়ার আগে আগে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তো আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করতে পারে, যে ব্যক্তি কি করতে পারে? কোরবানি করার সামর্থ্য তার আছে, এরপরেও সে কোরবানি করলো না, কোরবানির সামর্থ্য আছে এরপরেও সে কোরবানি করলো না, সে ব্যক্তি যেন ঈদগাহেও না আসে। কোথায় না আসে? তো কোরবানির গুরুত্ব আছে কিনা? করবো তো আমরা ইনশাল্লাহ সবাই। তো করব আমরা, কোরবানি যখন করবো এটা কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।